আমরা আজকে দেখবো আসলে জনসনস রুলস। তো এখানে জনসন রুলস এর মধ্যে আমরা দেখবো যে এখন আমাদের আসলে জনসন রুলস এখানে উপরে লেখা আছে, দেখো। বুঝি নাই। হ্যালো তানভীর, আবার বলো। স্যার আরেকবার একটু রিভিউ করলে ভালো হয়। না, আগের জিনিসগুলো আসলে আলাদা। হ্যাঁ, এটা আজকে নতুন টপিক। এটার সাথে কোনো মানে রিলেশন ওইভাবে নাই, এটা নতুন জিনিস, ঠিক আছে। আর আগের জিনিস কিছু রিভিউ হয়তো বা ব্রাঞ্চের জন্য লাগবে, সেটা আলাদা। এটা নতুন টপিক, এটার সাথে ওটা কোনো রিলেশন নাই, ঠিক আছে। এবার রিলেশন থাকে সেটা রিভিউ করতে হবে আর কি। তো আমাদের এখানে উপরে লেখা আছে, যদি তোমরা ভালো করে খেয়াল করো দেখবা লেখা আছে দুটা জিনিস। একটা লেখা আছে এন, কি লেখা আছে? এন জবস। আর আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে মেশিন কয়টা হবে? 2 মেশিন। 2 মেশিন। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমাদের কাজগুলো যে আমরা করব, প্রথমে মেশিন 1 এ কাজ করব, তারপর কি হবে? জবটা মেশিন 2 তে যাবে। প্রথম মেশিন 1 এ হবে, তারপর মেশিন 2 তে যাবে। এবং এরকম ডিপেন্ডেন্সি আছে এখানে। মোট কথা এই 2 মেশিন প্রবলেম, জনসন রুল যেটা, এখানে একটা ডিপেন্ডেন্সি বলে একটা ইস্যু আছে, ডিপেন্ডেন্সি। সেটা কিভাবে? আমি একটু এক্সাম্পল দিব, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ডিপেন্ডেন্সি যে ইস্যুটা, সেটা যদি পরিষ্কার করে বলি, তাহলে একটু ভালো করে খেয়াল করো। যে মনে করো তুমি একটা গার্মেন্টস এর কথা যদি বলি, একটা গার্মেন্টস প্রোডাকশন হবে, তাহলে আমাদের দুটা কাজ হয়। খুব জেনারেল ভাবে যদি চিন্তা করি, কাটিং হয় আর কি হয়? সুইং। এই দুটা কিন্তু দুটা মেজর অ্যাক্টিভিটিস, তাই না, গার্মেন্টস এর ক্ষেত্রে? ঠিক কিনা? তো এমন যদি হয় যে সুইং করে তারপর কাটিং করলাম, সেটা কি হবে? কেউ কখনো করে? আমার মনে হয় করে না। নাকি তোমরা দেখেছো করতে? অথবা আরেকটা ফানি এক্সাম্পল দেই। মনে করো তোমাদের বাসার একটা ওয়াল আছে, ওয়ালটা তুমি রং করতে চাও, ওয়ালটা পেইন্ট করতে চাও। পেইন্ট করতে গেলে কি বেসিক কাজটা কি পেইন্ট করার ক্ষেত্রে? প্রথমে হচ্ছে আগের রংগুলাকে কি করতে হবে? উঠাই ফেলতে হবে। মানে ওই যে শিরিষ কাগজ ব্যবহার করে, যেটা হচ্ছে কি আমরা কি করে, আমরা ওয়্যার করে ফেলি। আমরা ইংরেজি কি বলা যেতে পারে, এটা হচ্ছে ওই, আমরা ওটাকে জাস্ট প্রিপেয়ার করি আর কি। আগে প্রিপেয়ার করি ওয়ালটাকে, দেন আমরা কি করি? পেইন্টিং করি, তাই না? কিন্তু এমন কি পসিবল যে আগে পেইন্টিং করে পরে আবার ওয়ালটাকে প্রিপেয়ার করে? এমন কেউ কখনো দেখেছো? আমরা দেখিনি জেনারেলি। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, যে যখনই আমাদের মেশিন এরকম হবে যে দুটা মেশিন থাকবে, এবং প্রথম মেশিনের কাজ করার পরে আমাদের দ্বিতীয় মেশিনে যেতে হবে, ডিপেন্ডেন্সি আছে। যেমন এই যে ফার্স্ট মেশিনটাকে এখানে কি, এখানে হচ্ছে বলতেছি আমরা কাটিং, আর সেকেন্ড মেশিনটাকে আমরা বলতেছি সুইং। মানে এটা অ্যাক্টিভিটিস বা প্রসেস যা যেটাই বলি। কিন্তু এমন কি পসিবল যে আগে সুইং করে পরে কাটিং? এটা হয়? কেউ রেসপন্স করো কেউ। কি পসিবল এভাবে? মানে গার্মেন্টসের ক্ষেত্রে কি পসিবল যে সুইং আগে করে ফেললাম, কাটিং পরে হলো, ফেব্রিকটা অনেক বড় বড় ফেব্রিক কেটে ফেললাম? অথবা এমন কি করা পসিবল যে ফেব্রিক আগে বানানো হলো না, কিন্তু আমার গার্মেন্টস তৈরি হয়ে যাবে? এটা কি পসিবল? ফেব্রিক তৈরি করতে গেলে, আমার গার্মেন্টস তৈরি করতে গেলে কিন্তু ফেব্রিক লাগবে, ঠিক আছে।
তো এখানে মোট কথা আমাদের ডিপেন্ডেন্সি আছে, এরকম একটা ইস্যু আমরা ডিসকাস করছি। ঠিক আছে, যে মোট কথা অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে ডিপেন্ডেন্সি আছে, সবসময় প্রথম কাজটা আগে হবে, এরপরে দ্বিতীয় কাজটা এরপরে হবে। ঠিক আছে, এটাকেই বলতেছি জনসনস রুলস। এটা আসলে একজন গবেষক তিনি বের করেছেন, তার নামে এটা নাম দেওয়া হয়েছে জনসনস রুলস। আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাইনি এখন, কথা কাইটা আসতেছে। মাত্র শুনলাম। আমার ইন্টারনেটে মানে স্পিড আপ ডাউন করছিল, দেখলাম, এই জন্যই বললাম আর কি, জিজ্ঞেস করলাম। এতক্ষণ পর্যন্ত কথা শুনতে পাচ্ছিল না? স্যার এখন ঠিক আছে? কথা কেটে কেটে আসে স্যার। এখনো তাই? এখনো কি তাই? ওকে, আমি তাহলে একটা কাজ করি। আচ্ছা, স্যার আপনার কথা কথা এখনো স্যার, কেটে আসছে। ক্লিয়ার আসতেছে না তাই তো? স্যার এখনো সেম সমস্যা স্যার, শুনতে পাই না স্যার। হ্যাঁ, সিঙ্ক হচ্ছে না মনে হয় নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, Fighting it কথা আসছে, স্যার। পুরোপুরি আচ্ছা, আচ্ছা, clear আমি বোঝা দেখতেছি, একটু যাচ্ছে ওয়েট না। করো। হ্যালো? কথা জি কি স্যার। শুনতে পাচ্ছ এবার পরিষ্কার? স্যার এখন শোনা যাচ্ছে। আগে থেকে বেটার, রাইট? জি স্যার। ঠিক আছে, আমার জি ইন্টারনেট স্যার, একটু ফ্লাকচুয়েশন better, স্যার। স্পিড করতেছিল, তো স্পিডটা ফ্লাকচুয়েশন করছিল। এখন মোটামুটি কি ইকো হচ্ছে বা এখন ওকে? স্যার এখন ওকে। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আবার জিনিসটা, আমি হয়তো আমার কথা হলো আগে বুঝতেই পারিনি, আমি আবার প্রথম থেকে বলছি। সো যেটা বলছিলাম, জনসন রুলস এর কথা বলছিলাম, আমাদের অ্যাক্টিভিটিস গুলা নিয়ে আমি আগে কথা বলছিলাম। এখন হচ্ছে আমাদের এতদিন ছিল মেশিন কয়টা ছিল? একটা, সিঙ্গেল মেশিন প্রবলেম। এখন হচ্ছে মেশিন কয়টা হবে? দুইটা, মানে মেশিন 1 আর মেশিন 2। তো মেশিন 1 থেকে আমরা কি করতে হবে? মেশিন জবটা মেশিন 2 তে যাবে, এবং অবশ্যই জবটা আগে মেশিন 1 এ হবে, তারপর মেশিন 2 তে হবে, তারপরে জবটা রান হবে। তার আগ পর্যন্ত এটা হবে না। যেমন এটারই একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমাদের গার্মেন্টস এর বেস করে, যেটা হচ্ছে দুটা অ্যাক্টিভিটিস হতে পারে। একটা গার্মেন্টস এর ক্ষেত্রে বানাতে গেলে আমাদের প্রথম কাজটা কি? হয়তোবা এরকম না, কাটিং না, জেনেরিক ভাবে যদি বলি কাটিং। তারপরে কাজটা কি? সুইং। বুঝতে পেরেছি? তো এমন কিন্তু হবে না যে আগে সুইং করব পরে কাটিং হবে, এটা কি পসিবল? জি না স্যার।
এটা কিন্তু পসিবল না। আমরা সবসময় কি করবো, আগে কাটিং হবে তারপরে সুইং হবে, এরকম ধরনের অ্যাক্টিভিটিস গুলা হবে। ঠিক আছে, এখানে দ্বিতীয় কোনো অপশনটা আসলে সম্ভব না। ঠিক আছে, যেমন যদি হয় সেটা আসলে তুমি বলবা স্যার এটা কেমনে সম্ভব, স্যার আগে সেলাই করবো কেমনে যদি কাপড়টা নাই কাটে। খুব সহজ ভাষায় যদি বলি এরকমই তো বলবা সবাই, তাই না? তো ফেব্রিকটাই কাটতে হবে, তারপর না সেলাই হবে। আবার কাটিং করতে গেলেও কিন্তু একই কথা প্রযোজ্য। সেই কথাটা কি প্রযোজ্য, যে আমরা বলবো যে আগে তো হচ্ছে প্যাটার্ন বসাতে হবে বা মার্কিং করতে হবে, তারপর না কাটতে হবে, ঠিক কি না? তার মানে এখানে ডিপেন্ডেন্সি আছে যে আগে আমরা সেলাই করব, সরি আগে কাটবো তারপর সেলাই করব, এরকম একটা ডিপেন্ডেন্সি কিন্তু চলে আসে। তো এইটার উপর ডিপেন্ডেন্সি করে আমরা আসলে দু ধরনের অ্যাক্টিভিটিস বলছি, দুটা অ্যাক্টিভিটিস বা দুটা মেশিন বা দুটা প্রসেস, যেটাই বলি দুটা প্রসেস দুটা মেশিনে হয়, এরকম ধরনের অ্যাক্টিভিটিস। তো আরো একটা ফানি একটা এক্সাম্পল আমি মাঝে মাঝে দেই, সেটা এখন বলছি, খেয়াল করো। মনে করো তোমার একটা বাসার ওয়ালটা মানে অনেক আগে পেইন্ট করা হয়েছে, ওটা নোংরা হয়ে গেছে, তুমি চিন্তা করছো আবার পেইন্ট করাবা। তো পেইন্ট করাতে গিয়ে তুমি চিন্তা করলা যে রং করাতে হবে। রং করাতে গেলে আগের রংটা তো আগে তুলতে হবে, ওয়ালটা থেকে তুলে তারপরে কি করতে হবে, নতুন কাগজ নতুন রংটা করতে হবে। এখন কেউ যদি মানে চিন্তা করে ধুর এত দরকার কি, দুইটা কাজ যেহেতু, দেখলা যে যারা রং ঘষে ওয়াল যারা ঘষে তারা ঘষতেছে, যারা পেইন্ট করবে তারা বসে আছে। যদি এমন হয়, তুমি বললা ঠিক আছে এই রুমে তো ওরা বসে, এই রুমে এরা পেইন্ট গুলা উঠাচ্ছে, উঠাক, ওই রুমটা তো খালি পড়ে আছে, ওই রুমের রংটা করে ফেলুক, পরে না হয় রংগুলো উঠে ফেলবে। এটা কি পসিবল হবে? এটা পসিবল হবে না। চিন্তা করবে যে না তাই কি সম্ভব নাকি? তো আমাদের ওভারঅল আমাদের অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে এভাবে চিন্তা করতে হবে যে আমরা কাজগুলোর মধ্যে ডিপেন্ডেন্সি আছে। তো এখানেও ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সিটা কি, যে একের সাথে দুয়ের ডিপেন্ডেন্সি আছে। সেটা কি ধরনের ডিপেন্ডেন্সি? ডিপেন্ডেন্সি আছে। ডিপেন্ডেন্সিটা কি ধরনের ডিপেন্ডেন্সি, যে কাজগুলো আগে আমার একে করতে হবে, মেশিনে ওয়ানে করতে হবে, তারপরে টুতে করতে হবে। মানে সুইং তখনই হবে যখন আমার কাটিং আগে হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ডিপেন্ডেন্সি এখানে আছে। তো এই কাজটা আমরা কখন করব, জনসন রুলস কখন করব, দেখো এখানে পরিষ্কার লেখা আছে, ওয়ার্ক উইথ 2 or more জবস। জব কয়টা? দুইটা অথবা দুইটার বেশি থাকবে। মানে জব সংখ্যা 2 অথবা 2 এর বেশি, মানে কত হতে পারে, n সংখ্যক পর্যন্ত জব হতে পারে। জব হতে পারে, নাম্বার অফ জব হবে n সংখ্যক পর্যন্ত, n জবস। আর সেকেন্ড হচ্ছে মেশিন কয়টা থাকবে, দুইটা মেশিন। এবং এখানে আসলে কি হয়েছে, মেশিনের সাথে ডিপেন্ডেন্সি আছে। তো যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা কি করে যাব, আমরা জনসনস রুলস ফর 2 মেশিন করে ফেলবো। তাহলে আবার আমি রিপিট করছি, আমাদের এখানে নাম্বার অফ জবস কত, নাম্বার অফ জব হচ্ছে n, আর নাম্বার অফ মেশিন কয়টা হবে মেশিন? হ্যাঁ, দুইটা মেশিন। এর উপর বেস করে আমরা এখন কাজগুলা শুরু করব। না, মেশিন দুটাই আছে, জব হচ্ছে n সংখ্যক, এইভাবে আমরা কাজ শুরু করব। জব n সংখ্যক মানে হচ্ছে মিনিমাম দুটা, ম্যাক্সিমাম n সংখ্যক জব। তো এখানে কি কাজ করতে হবে সেগুলো কিন্তু ডেসক্রিপশন এখানে ক্লিয়ার লেখা আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা এই কাজের উপর বেস করে আমরা মানে এই ডেসক্রিপশন গুলো অনুযায়ী আমরা কাজটা করব। তো প্রথম ডেসক্রিপশনটা খেয়াল করো, কি করতে হবে, লিস্ট অল জবস এন্ড টাইম ফর দা ইচ ওয়ার্ক সেন্টার। তাহলে কি করতে হবে, যে ওই জবগুলোর কোন জবটার জন্য কত সময় লাগবে কোন মেশিনে, সেগুলো আমাদের এখানে দেওয়া থাকতে প্রথমে লিস্ট করতে হবে।
তো সেটা তোমাদের আসলে কোশ্চেনে হয়তো বা দেয়া থাকবে, আর না দেয়া থাকলে ডেসক্রিপটিভ আকারে দেয়া থাকলে তোমাদের কাজ কি হবে সেটা লিখে ফেলা, মানে টেবিল বানাই ফেলা। তো এই যে কাজটা আমরা করব, জনসন লুজ করব, আমাদের একটা টার্গেট থাকতে হবে না? টার্গেট এখানে কি আছে আমাদের একটু দেখি চলো। টার্গেট হচ্ছে আমাদের মিনিমাইজ দ্য টোটাল প্রোডাকশন টাইম। আমাদের টোটাল প্রোডাকশন টাইমটা কি করতে হবে? কমাতে হবে। এবং মিনিমাইজ দ্য আইডিয়াল টাইম অ্যাজ ওয়েল। আইডিয়াল টাইম মানে বুঝি আমরা মেশিনের অলস সময়, মানে মেশিন খালি রাখা যাবে না। এই আইডিয়াল টাইমটা কিসের? মেশিন আইডিয়াল টাইম। এই দুটো আমাদের টার্গেট। তাহলে কি দুটা কি কি কাজ করতে হবে? প্রথমে হচ্ছে টোটাল প্রোডাকশন টাইম কমাতে হবে। টোটাল প্রোডাকশন টাইম কমানোর মানে কি? মেক স্প্যান। মনে পড়ে মেক স্প্যানের কথা? মেক স্প্যানের কথা মনে আছে? হ্যাঁ না কিছু বলো। মেক স্প্যান কি আবার রিপিট করতে হবে? মনে নাই কারো? আর খুব কেটে আছে। মানে কিছু গ্রুপ অফ জব শেষ করা যেত যে সময় লাগে সেটা। শুনতে পাচ্ছি না স্যার ভালোভাবে। হ্যাঁ, আমরা আসলে অঙ্কটা করার পরে না বুঝলে আমরা আবার নেক্সট স্পেনে চলে যাবো, বা আইডিয়াল টাইম নিয়ে কথা বলবো। ঠিক আছে? আমার নেটটা আবার মানে একটু ফ্লাকচুয়েশন করছে। আমার সাউন্ড কিছু বুঝতে পারছি কথা শুনতে পাচ্ছো? কথা কেটে কেটে স্যার একদম স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে একটু নেটের ফ্লাকচুয়েশন করছে, স্পিড একটু থাকবে দেখি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমার কথা কি মোটামুটি ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, আমার ইন্টারনেটের খুব ফ্লাকচুয়েশন করছে আর কি, স্পিডটা বারবার নোটিফিকেশন আসতেছে, এই কারণে মনে হয় সমস্যাটা হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমাদের ওভারঅল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে আমাদের ডিপেন্ডেন্সি থাকবে দুটো মেশিন, আর জব হচ্ছে এন সংখ্যক, নাম্বার অফ মেশিন দুইটা, আর জবস হচ্ছে এন। তো এটার উপর কাজ করে আমরা আসলে ফাইনালাইজ করার চেষ্টা করব যে আমাদের ফাইনালি আমাদের সিকোয়েন্সটা কিভাবে তৈরি হবে। তো ফার্স্ট কাজটা কি? লিস্ট অল জবস এন্ড টাইম ফর দা ইচ ওয়ার্ক সেন্টার, মানে এই কাজগুলো লিস্ট আকারে করতে হবে, যে প্রথম কাজটা। তো আমরা এই ডেসক্রিপশনটা পরে পড়বো, আমরা আসলে একটা অঙ্কের মধ্যে চলে যাই, পরে আমরা ডেসক্রিপশনটা অ্যানালাইসিস করবো, যে এখানে ডেসক্রিপশনটা যা বলেছে সেটা করার চেষ্টা করব। আর তোমরা একটু আমি মেক শিওর করবো যে আমার ভয়েসটা এখন ক্লিয়ার আসছে কিনা সেটা বলো, তাহলে আমরা একটা অঙ্কে চলে যাবো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, দ্যাটস গুড। আবার যদি কোনো সমস্যা হয় ইনস্ট্যান্ট আমাকে সাথে সাথে জানাই দিবা, যাতে আমি এটাকে ইয়ে করতে পারি।
আমাদের এখানে হয়েছে কি সকালবেলা কয়েকবার লোডশেডিং হয়েছে। তো প্রথম ক্লাসটা তো একটু সমস্যা হয়েছে, কিন্তু এখন লোডশেডিং এর পর থেকে দেখছি স্পিডটা অনেক, ইন্টারনেট স্পিড কম। তো আশা করি এখন ক্লিয়ার আছে। দেখি এখন আমরা শুরু করি। তো একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, আমাদের 5টা জব আছে, খেয়াল করো। 5টা জব আছে, জব এ, বি, সি, ডি এন্ড ই। এবং 5টা জব মেশিন 1 আর 2 দুটাতেই করতে হবে, তাই না? যেহেতু একই জব মেশিন 1এও হবে প্রথমে, তারপর কোথায় হবে? মেশিন 2তে হবে। এই ডিপেন্ডেন্সি এখানে করে দেওয়া আছে। ওয়ার্ক সেন্টার 1 এ কাজটা সবার হবে আগে, তারপর কোথায় হবে? ওয়ার্ক সেন্টার 2তে। এই ডিপেন্ডেন্সিটা এখানে করে দেওয়া আছে, মানে এটা ফিক্সড। ওয়ার্ক সেন্টার 2 আগে করা যাবে না, সবার আগে করতে হবে ওয়ার্ক সেন্টার 1 2। এই 1 2 হওয়ার পরে জবটা কি হবে? ডান হয়ে যাবে। তো এরকম একটা ডিপেন্ডেন্সি বা এরকম ধরনের ডেসক্রিপশন দেওয়া আছে। এখন খেয়াল করো, এখানে উপরে এটা টাইম দেওয়া নাই, আমরা এগুলোকে ধরে নিলাম ডে আছে আকারে দেওয়া আছে। ডে, এগুলো সব হচ্ছে ডেজ। তো যেটা বলছিলাম, তোমরা একটা কাজ করো, এই পুরা পোর্শনটা একটু খাতায় লিখো। মানে এই যে জাস্ট টেবিল যেটা আমি আঁকলাম, এটা একটু খাতায় লিখো, তাহলে আমি তোমার খাতার মধ্যে এখন লিখে লিখে রাখলে বুঝতে সুবিধা হবে, পরে দেখা যাবে ভুলে যাবা। এটা একটু তোমরা সবাই কম বেশি করে সবাই সুন্দর করে খাতায় লিখে ফেলো। এখানে আমি বলে রাখছি যে জবগুলা, এ জবটা মেশিন 1 এ করতে লাগবে 5 দিন, আর মেশিন 2 তে করতে লাগবে 7 দিন, সরি 2 দিন। বি জবটা মেশিন 1 এ করতে লাগবে 3 দিন, আর মেশিন 2 তে করতে লাগবে 6 দিন। সি জবটা মেশিন 1 এ করতে লাগবে 8 দিন, আর মেশিন 2 তে করতে লাগবে 4 দিন। ডি জবটা মেশিন 1 এ করতে লাগবে 10 দিন, আর মেশিন 2 তে করতে লাগবে 7 ডেজ। ই জবটা সেম, 7 ডেজ লাগবে মেশিন 1 এ, আর মেশিন 2 তে লাগবে বা ওয়ার্ক সেন্টার 2 তে লাগবে 12 ডেজ। এরকম দেওয়া আছে। এই যে টাইম ডাটাগুলো দেওয়া আছে, এগুলো সব কিন্তু প্রসেসিং টাইম, এখানে কোনো ডিউ ডেট দেওয়া নাই। আমাদের আগের অঙ্কগুলাতে কিন্তু অনেক সময় ডিউ ডেট দেওয়া থাকতো, কিন্তু এখানে আমরা আসলে শুধু প্রসেসিং টাইম পেলেই আমাদের চলবে, ডিউ ডেট নিয়ে আমরা কনসার্ন না। এগুলো সবই হচ্ছে কি প্রসেসিং টাইম অথবা অ্যাক্টিভিটি টাইমও বলা যেতে পারে। আর মানে কাজগুলা করতে আমাদের এক্স্যাক্টলি কত সময় লাগছে সেটা দেওয়া আছে। সবাই একটু তোলার চেষ্টা করো। আমরা সবাই তুলতেছি তো, না? আচ্ছা, এখন আমি যদি বলি যে এই যে 10টা অ্যাক্টিভিটি টাইম আছে, বি এর কাজটা করতে মেশিন 1 এ কত সময় লাগবে তোমরা বলো তো আমাকে। বি এর কাজটা মেশিন 1 এ করতে কত সময় লাগবে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মেশিন 1 এ বি এর কাজটা মেশিন 1 এ করতে লাগবে 3 দিন, আর মেশিন 2 তে লাগবে 6 দিন। 6 দিন। এরকম প্রতিটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। আমি যদি এখন তোমাদের জিজ্ঞেস করি এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে
সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি কোনটা 10টার মধ্যে? সবচেয়ে ছোট এ জবের মেশিন 2 তে। হ্যাঁ এ জবের মেশিন 2 বুঝতে পেরেছি আমরা। আচ্ছা তো এখানে আমরা যখন শিডিউলিং করব এই ডাটাগুলা দেখতে দিকে তাকাবো, এই 10টার মধ্যে তাকিয়ে দেখলাম সবচেয়ে ছোটটা খুঁজে বের করার চেষ্টা করবো সবসময়। সবচেয়ে ছোট কোনটা পেলাম? এ জবের মেশিন 2। যদি এই ছোটটা মেশিন 1-এ হয় তাহলে সিকোয়েন্সের প্রথমে বসবে। এখানে 5টা জবের জন্য কি 5টা সিকোয়েন্সের ঘর লাগবে না? এই একটা দুটা ডান পাশে দেখো, খেয়াল করো 5টা ঘর দেওয়া আছে 1 2 3 4 and 5। তাহলে মেশিন 1-এর জন্য আমার সরি আমি যে 10টার মধ্যে সব ছোট পেলাম কি এ জবের মেশিন 2, তাহলে এটা সিকোয়েন্সের কোথায় চলে যাবে? মেশিন 2 হলে চলে যাবে সিকোয়েন্সের শেষে, আর মেশিন 1-এ হলে সিকোয়েন্সের প্রথমে থাকবে। তো আসলে এটা আবার রিপিট করব। আবার বলছি যে আমাদের যে 5টা জব আছে, যে এই 5টা জবের জন্য 10টার অ্যাক্টিভিটি টাইম আছে, 10টা অ্যাক্টিভিটি টাইমের মধ্যে খুঁজে বের করতে হবে যে সবচেয়ে ছোটটাকে, সবচেয়ে মিনিমাম। যদি সবচেয়ে মিনিমামটা মেশিন 1-এ পাওয়া যায় তাহলে সেটা সিকোয়েন্সের প্রথমে বসবে, আর যদি সেটা মেশিন 2-তে পাওয়া যায় তাহলে সেটা কোথায় বসবে? সিকোয়েন্সের শেষে। তাহলে আমাকে বলো এখন তাহলে এটা কি সিকোয়েন্সের শেষে বসবে না এ জবটা? জি স্যার। হ্যাঁ এই জবটা যদি সিকোয়েন্সের শেষে বসাই, এটা তো অ্যাসাইন করে ফেললাম, তাহলে এটা কি আর আমার কনসিডারেশনে রাখার দরকার আছে? নাই, এটা আমরা আমাদের কনসিডারেশন থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখন কয়টা থাকলো বলো? 4টা। 4টার জন্য 8টা অ্যাক্টিভিটি টাইম থাকলো, তাই না? এই 8টা, এই 8টার মধ্যে যদি আমি আবার ছোট খোঁজার চেষ্টা করি, এবার আমাকে বলো তো এর মধ্যে সবচেয়ে ছোটটা কে? স্যার বি জবের মেশিন মেশিন 1 এ 1। বি হ্যাঁ বি জবের, সেটা মেশিন 1-এ আছে। তাহলে যেহেতু যদি মেশিন 1-এ আমরা পাই বা ওয়ার্ক সেন্টার 1-এ যদি আমরা সবচেয়ে ছোট টাইমটা পাই, তাহলে সেটা সিকোয়েন্সের কোথায় বসবে? স্যার শুরুতে প্রথমে স্যার। বসবে স্যার। তার মানে প্রথমে সেটা হবে বি, এই যে বি। তাহলে এটা তো অ্যাসাইন করে ফেললাম, তাহলে এটাও কি করতে হবে? আমাদের হিসাব থেকে বাদ দিতে হবে, মানে আমরা এটাকে এলিমিনেট করে দিব। তাহলে আমাদের এখন কিন্তু দুটো অ্যাসাইন করে ফেলেছি, তাহলে আমাদের কয়টা অ্যাক্টিভিটি বাকি আছে? 3টা স্যার। 3টা অ্যাক্টিভিটি না, 6টা জব, 3টা 6টা জব আর 6টা অ্যাক্টিভিটি, রাইট? হ্যাঁ এই 6টার মধ্যে যদি আমরা এখন আবার তাকাই, বলো তো এই 6টার মধ্যে সবচেয়ে ছোট কে? স্যার মেশিন 2 এর 4 স্যার। হ্যাঁ সি স্যার। মেশিন 2 এর 4, তো তোমরা ধরতে পারছো আস্তে আস্তে। মেশিন 2, এটা আমি আবার রিপিট করব, ভয়ের কিছু নাই। মেশিন 2 এর 4 যদি এটা হয় তাহলে এটা কি সিকোয়েন্সে সবার লাস্টে বসবে না? জি স্যার। কিন্তু লাস্টেরটা তো অলরেডি ফিল আপ, তাহলে কি স্যার লাস্টের? এর প্রথমে বসবে স্যার। হ্যাঁ এর আগে বসবে, এর একটু আগে। তাহলে এটা আমি বসাবো কোথায়? যেহেতু লাস্টেরটা ফিল আপ, তাহলে সেকেন্ড লাস্টে বসাই দিব। তাহলে আবার এটাকে আমরা প্রসেস থেকে কি করলাম? বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা আবার এখন কনসিডার করব কোনটা দিয়ে? স্যার মেশিন 1 এ আছে স্যার। না আর 1 2 না, তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ মেশিন 1-এও আছে 2-তেও আছে, খুব চমৎকার কথা বলছো। এখন আমরা যদি এইভাবে হিসাব করি, তাহলে আমরা যেহেতু যেটা আগে সেটা আগে, যেটা বা যেটা পরে সেটা পরে, এইভাবে হিসাব করতে পারি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি ধরি তাহলে ডিটা আগে ধরতে পারি, তাই না? জি স্যার। এখন ডি জবটা কোথায় আছে? ডি এর যে সবচেয়ে ছোট প্রসেসিং টাইম যেটা, সেটা কোথায় আছে বলো তো? মেশিন 2 তে স্যার। মেশিন 2-তে। তাহলে এটা সিকোয়েন্সের কোন জায়গায় বসবে বলো তো? সি এর আগে বসবে না? ডি এর আগে স্যার। সি এর আগে, সি এর আগে, ডি এর আগে না। ডি তো এটা কোথায় বসবে? সিকোয়েন্সের সি লাস্টে এর যেহেতু আগে। আছে, সি এর আগে বসবে, ডি বসবে। আচ্ছা তাহলে এখন এটাকে আমরা কি করব? এলিমিনেট করে দিব। তাহলে এখন কাজ আছে বাকি একটাই, আর জায়গাও খালি আছে একটা, সেটা কোনটা? ই। ইটা কোথায় বসবে বলো তো? হ্যাঁ এটা আমরা ডি এর সাথে স্যার। এখানে বসবে। এখন আরেকটা জিনিস বলি, এই যে একটু আগে আমরা ডি আর ই নিয়ে একটা কনফিউশন হয়েছিল। আমি যদি আগে ই নিতাম আর পরে ডি নিতাম, খুব বেশি সমস্যা হতো? না স্যার। একই হতো। খেয়াল করে দেখো, যেটা দুই মেশিনের কথা পড়েছে, তাই তো? তো জি স্যার। আমার মনে হয় টুকটাক বুঝতে পেরেছো। আজকে দরকার হলে অনেকদিন গ্যাপ পড়েছে, দরকার হলে সিকোয়েন্সটা আমি ভালো করে বুঝি, নেক্সট দিন দরকার হলে গ্র্যান্ড চার্ট আঁকা শেখাবো, ঠিক আছে? তো এই জি স্যার। অ্যাক্টিভিটিস গুলো কি আমি মোটামুটি বুঝতে পেরেছি না?
আবার আমি আরেকবার রিপিট করছি, এখানে আমার অ্যানিমেশন করে দেওয়া আছে, আমি আবার রিপিট করছি। তো ফার্স্ট কাজটা কি আমাদের? অ্যাক্টিভিটি টাইম গুলাকে লিস্ট করে ফেলা। এখানে খেয়াল করো, আমরা এগুলো সব মুছে দিচ্ছি। সিকোয়েন্সটা আমরা একটু উপরে লিখে রাখতে পারি, তাহলে পরে আমরা ঠিক করেছিলাম কিনা বের হয়ে যাবে আর কি। বি পরে ই, এটা একটু মানে নেট প্রবলেম পুরোপুরি আপনার একটু বুঝে দিলে যেত, অর্থাৎ বুঝি নাই। যদি বলতেন স্যার। বুঝি নাই সিকোয়েন্সটা কিভাবে আসছে, আবার বলবা? আমি বুঝতে পারিনি তোমার কথা। আমি এটা রিপিট করব আবার, হ্যাঁ, যারা বুঝতে পারো না আমি আবার রিপিট করবো তখন। লাইট তো স্যার মুভ করতেছে না। মাইক কি সিং করতেছে না, এরকম কিছু হচ্ছে? আচ্ছা, কি শো করতেছে? শো করতেছে না মেবি। না আমি কিছু এখনো বলছি না, আমি বলবো। আচ্ছা, আমাদের ডেসক্রিপশন গুলো আমরা এবার পড়ি, চলো। প্রথম কাজটা কি ছিল বলো তো? তো ওটা একটা প্রশ্ন আছে, তাই? লেখা আসতেছে না মেবি, স্যার আপনার লেখা তো আসতেছে না। স্ক্রিনটা মুভ করতেছে না, লেখা আসতেছে না? যেরকম দেখতেছি ওরকমই আছে। আমি স্লাইড চেঞ্জ করেছি, এখন লিস্ট অফ অল জব, এটা দেখতে পাচ্ছ না তোমরা? স্যার সবকিছুই তো ঠিক আছে, শো করতেছে তো। দেখতে পাচ্ছি? আমি স্লাইড চেঞ্জ জি করলাম স্যার। এইমাত্র, এই যে স্লাইড চেঞ্জ করে করে দিই, দেখি স্লাইড চেঞ্জ হচ্ছে না? জি স্যার হচ্ছে স্যার। হচ্ছে তো, তাহলে সমস্যা কি? আচ্ছা, আমি হয়তোবা নেটের কিছু ইস্যু আছে আজকে, দেখতেছি আমি এটা। তাহলে এই যে জনসন রুলের ডেসক্রিপশনটা আমরা প্রথমে পড়ি। ফার্স্ট বলেছে লিস্ট অল জব এন্ড টাইম ফর দা ইচ ওয়ার্ক সেন্টার। ওই যে লিস্ট করা ছিল আমাদের প্রথমে, মনে আছে? এ বি সি ডি ই, এবং কোন মেশিনে কোনটা কাজ করতে হবে, কত সময় লাগবে দেওয়া ছিল না? এটাই হচ্ছে সেই স্টেপ, সেটা কি বুঝতে পারলাম? এটা পরীক্ষায় হয়তো অনেক সময় দেয়া থাকবে, আর অনেক সময় দেওয়া না থাকলে কি করতে হবে? লিস্টটা আমাদের করতে হবে। আচ্ছা, স্টেপ 2টা খেয়াল করো সবাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ আমাদের জন্য। এই ফার্স্ট লাইনটা খেয়াল করো, চুজ দা জব উইথ দা শর্টেস্ট অ্যাক্টিভিটি টাইম, মানে সবচেয়ে ছোট জবটা, মানে যেই কাজটা করতে সবচেয়ে কম সময় লাগবে সেই জবটা আমি আগে চুজ করব। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। সবচেয়ে ছোট জবটা খুঁজে পাই, আমরা কিন্তু তাই করেছিলাম, ছোট ছোট জবগুলো খুঁজতেছিলাম। তারপরে লাইনটা খেয়াল করো, এটা আরো ইম্পর্টেন্ট লাইন, যেটা আমরা আসলে একটু আগে করেছি। ইফ দ্য টাইম ইজ দা ইন দ্য ফার্স্ট ওয়ার্ক সেন্টার, শিডিউল দ্য জব ফার্স্ট। খেয়াল করতে পারছি এখন? যদি প্রথম ওয়ার্ক সেন্টারে জব কাজটা পাই, বা প্রথম মেশিনে আমি কাজটা পাই, তাহলে জবটা আমি কোথায় শিডিউল করব? প্রথমে করব। আর যদি সেকেন্ড ওয়ার্ক সেন্টারে পাই, তাহলে কি করব? ইফ ইট ইজ ইন দ্য সেকেন্ড ওয়ার্ক সেন্টার, শিডিউল দ্য জব লাস্ট। বুঝতে পারছি? জি স্যার। তারপরে কি বললাম? ওয়ান্স জব ইজ শিডিউলড, মানে জবটা যদি শিডিউল করা হয়ে যায়, এটা লিস্ট থেকে এলিমিনেট করে দিতে হবে। আমরা যেটা করেছিলাম, একবারে সিল করে ফেলেছে, ওটাকে আর করে কনসিডারেশনে রেখেছি বলো? আমরা কেটে দিয়েছিলাম না, মানে এলিমিনেট করে দিয়েছি। দেখো, সেকেন্ড আর থার্ড যে স্টেপটা আমরা একটু আগে যেটা করলাম, বারবার ছোটটা খুঁজতেছিলাম, আর যখন পেয়ে যাচ্ছি তখন আমি এটা লাস্ট থেকে এলিমেন্ট করতেছি, এটাই করছি না বারবার? বলো তো, সেকেন্ড আর থার্ড জবটা বারবার করছি না, স্টেপটা বারবার করেছি না? যেটা বলতেছে এখানে খেয়াল করো, যে রিপিট স্টেপ 2 and 3 বারবার করতে হবে। তাহলে আমরা এটা কি করেছিলাম? স্টেপ 2 আর 3 করেছিলাম।
লাস্ট যে আমরা কাজ করেছিলাম সেটা করতে হবে, সেটা হচ্ছে ড্র দ্য গ্র্যান্ড চার্ট এন্ড ক্যালকুলেট দ্য আইডল টাইম। তো গ্র্যান্ড চার্টটা আজকে না হলে আমরা শিডিউলটা শিখে নি ভালো করে, গ্র্যান্ড চার্টটা আমরা নেক্সট ক্লাসে করবো দরকার হলে, ঠিক আছে? এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের শিডিউলিং করানোর জন্য। খেয়াল করো, এই হচ্ছে আমাদের ওভারঅল মেশিনারিজ। এখন আমাদের কি করতে হবে, এর মধ্যে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট অ্যাক্টিভিটি টাইম। বলো এই 5টার মধ্যে, 5টা জবের মধ্যে 6টা 10টা অ্যাক্টিভিটি, সবচেয়ে ছোট কোনটা? এ জবের সেকেন্ড মেশিন না? জি জি স্যার। এ জবের সেকেন্ড মেশিন যদি হয় তাহলে এটা শিডিউলিং এর প্রথমে হবে না লাস্টে হবে? সেকেন্ড মেশিন হলে স্যার লাস্টে স্যার। লাস্টে হবে। তাহলে দেখো আমরা অ্যানিমেশন করে দিচ্ছি এখন। লাস্টে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সবচেয়ে ছোট ছিল হচ্ছে বি জব, সেটা আবার বি জবের মেশিন ওয়ার্ক সেন্টার 1 এ ছিল, সেই জন্য আমরা কি বললাম শিডিউলের ফার্স্টে। তাহলে এ আর বি কি লিস্ট থেকে এলিমিনেট হয়ে গেল না? এখন বলো এখানে 6টা আছে, 6টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্যার সি জবের মেশিন 2। সি জবের সি মেশিন 2। জবের তাহলে এটা কোথায় বসবে? সেকেন্ড মেশিন। এর আগে বসবে না? জি স্যার। এর আগে বসবে এটা। তাহলে এখন এই দুটার মধ্যে দেখো ই আর ডি, আমি কি মোটামুটি বোঝাতে পারলাম জিনিসটা? শিডিউলিং কি মোটামুটি বুঝতে পেরেছি যে কিভাবে সিকোয়েন্সটা বের হলো আমাদের? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা করি, চলো। আরেকটা জি শিডিউলিং স্যার। গ্র্যান্ড চার্ট দরকার নেই আজকে, আমরা যদি শিডিউলিংটাই মানে সিকোয়েন্সটা বের করা শিখি, গ্র্যান্ড চার্ট আমরা নেক্সট ক্লাসে দরকার করব, ঠিক আছে? আরেকটা করি চলো। স্যার স্যার, আমি স্যার হ্যাঁ হৃদয় শুনতে পাচ্ছি, বলো। কিছু বলবে? আমরা যে এভাবে শিডিউলিং করছি, আমাদের বেনিফিটটা কি হবে? বেনিফিটটা আমি বলেছিলাম যে আমাদের টোটাল প্রোডাকশন টাইমটা আমরা কমে যাবে। যে স্যার এভাবে শিডিউলিং করছি, আমাদের বেনিফিটটা কি হবে? মানে বেনিফিটটা হচ্ছে আমি বললাম যে আমাদের টোটাল প্রোডাকশন টাইম কমাতে হবে, সেটা কমে যাবে, মেক স্পেন কমে যাবে। এইভাবে করলে মেক স্পেন কমে যাবে। মেক স্পেন মানে হচ্ছে টোটাল অ্যাক্টিভিটির যে টাইমটা সেটা কমে যাবে, আমি দেখাবো। তাহলে দেখো এখানেও কিছু অ্যাক্টিভিটিস আছে, 6টা অ্যাক্টিভিটিস আছে, সরি 6টা জব, 12টা অ্যাক্টিভিটিস আছে। সবচেয়ে ছোট অ্যাক্টিভিটিস কোনটা বলো? স্যার স্যার জি 2 জবের স্যার। মেশিন 1। হ্যাঁ, এটা তাহলে কোথায় বসবে সিকোয়েন্সের, প্রথমে না লাস্টে? স্যার প্রথমে স্যার। প্রথমে বসবে, গুড। আমি সিকোয়েন্সের বক্স বানিয়ে নিই, হ্যাঁ। জি স্যার। তাহলে 1 2 3 4 5 6 7টা হয়ে গেল। আচ্ছা লাস্টটা বাদ দিয়ে দিই। তাহলে এই জবের মেশিন স্যার। হ্যাঁ ডি, এটা ডি জব মেশিন 1 এ আছে, তাহলে এটা সিকোয়েন্সের সবার প্রথমে বসবে না? জি স্যার। তাহলে এটা বসাবো আমরা প্রথমে। আচ্ছা আমি আগে এটা বাদ দিয়ে দিই লাস্টেরটা, এটা দরকার নেই, এটা আমাদের মানে 7টা ঘর হয়ে গেছে, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এটা যদি বসাই ফেলি তাহলে এটা কি লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে না, এলিমেন্ট করে দিতে হবে না? তাহলে এখন যে কয়টা আছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলো? স্যার 3 স্যার। বি বি জবের মেশিন 2, জি ওয়ার্ক স্যার। সেন্টার 2। মিশন 2 3 স্যার। তাহলে এটা কোথায় বসবে? স্যার লাস্টে স্যার। বি জবে লাস্টে বসবে, তাই না? জি স্যার। তাহলে আমরা তাহলে এখন এটা কি লিস্ট থেকে এলিমেন্ট হবে না? জি স্যার। এরপরে বলো কোনটা সবচেয়ে ছোট? স্যার মিশন 1 আর 5 স্যার। স্যার দুইটাই তো দুইটাই same, তো স্যার। 5, এখন কোনটায় যাবো বলো? স্যার প্রথমটা স্যার। কেন? স্যার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা জেনারেলি এটাই ধরবো। তবে যদি আমরা ওয়াশ মেশিন 2 ধরি তাও ভুল না, কিন্তু আমরা কি করব, যদি তাই হয়ে যায় আমরা কি সবসময় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ধরবো। তাহলে এখন বলো এ জবটা তাহলে কোথায় বসবে? মেশিন ডি এর পাশে বসবে নাকি বি এর আগে বসবে? স্যার ডি ডি এর এর পাশে পরে স্যার। স্যার।
তাহলে আমরা লিখে ফেলি এটা। এরপরে সবচেয়ে ছোট কোনটা? 6 স্যার। 6। সেটা কোথায় বসবে? স্যার এর পাশে। এর পাশে। এই তো বুঝে ফেলছো তোমরা মোটামুটি। তারপরে তারপরে স্যার 8 বি এর পাশে বসবে স্যার। বি এর পাশে বসবে? 8 না স্যার, হ্যাঁ। 12 8 স্যার। কই 12? মিশন 1 স্যার। সি এর 8। ও স্যার 8 বাকি আছে স্যার। হ্যাঁ Sorry, হ্যাঁ, এটা কোথায় যাবে? স্যার এটা ই ঈশা। এর পাশে স্যার, এর পাশে, মানে প্রথমে সিকোয়েন্সের প্রথমে, মোট কথা জি স্যার। জি স্যার। সিকোয়েন্সের প্রথমে, প্রথম খালি নাই, দ্বিতীয় প্রথম, তৃতীয় প্রথম, চতুর্থ প্রথম, এইভাবে। আচ্ছা, তারপরে এখন বাকি থাকছে একটাই, তাই না? জি স্যার। সেটা এফ। এফটা কোথায় বসবে? এই যে। সির পাশে। তাহলে সিকোয়েন্সটা আমরা মিলিয়ে দেখি। আমরা এখানে তো লিখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সিকোয়েন্সটা কোনটা? সেটা হচ্ছে কথা কিছু বলবে? এই যে এখানে সিকোয়েন্সটা দেখো ঠিক আছে কিনা। গ্যাঞ্চারটা গেছে, গ্যাঞ্চারটা আজকে দরকার নেই, গ্যাঞ্চারটা একটু সময় লাগবে, আমরা নেক্সট দিন বসবো ভালো করে। ঠিক আছে? সিকোয়েন্স কি মিলে গেছে? ডি এ ই সি এফ বি